ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে তিন বাহিনীর প্রধান। দুপুর 12টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় বৈঠকে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শেষ হয় দুপুর 1টায়। নির্বাচন কমিশনের সাথে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, 4 নির্বাচন কমিশনার ও কমিশনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেয়। ইসি থেকে জানানো হয়, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আচরণ প্রতিপালন বিষয়ে আলোচনা উঠে আসে। এছাড়া দুপুর 2:30টায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, তিন বাহিনী প্রধানের সাথে ইসির বৈঠকটি শেষ হয়েছে, সেই বিষয়ে জানাবেন। এবং আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ইসির সাথে দুপুর 2:30টায়, সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা 2:30টায়, সে বিষয়ে জানাবেন। আমি যদি আপনাকে প্রথমে বলে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে বৈঠক আনুষ্ঠানিকভাবে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইসির সিনিয়র সচিব, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। যেখানে তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও এখানে আনা হয়েছে। এছাড়া যে আচরণবিধি, প্রার্থীদের যে আচরণবিধি, সেটি প্রতিপালনের ক্ষেত্রে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, যে নিয়ম কানুন, সেগুলো যেন বাস্তবায়ন করা হয়, সেই বিষয়টিকেও কিন্তু এই আলোচনার বিষয়গুলোতে আনা হয়েছে। আমরা লক্ষ্য করছিলাম বেশ কিছুদিন ধরে কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন যারা নির্বাচনী এজেন্ট আছেন, এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট যেসব ব্যক্তিরা আছেন, তাদের সাথে কিন্তু বৈঠকের আয়োজন করে আসছে নির্বাচন কমিশন। সেই হিসেবে কিন্তু আজকে যে আনুষ্ঠানিক বৈঠক, এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যারা সংশ্লিষ্টরা আছেন তারা। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কী হবে, সে বিষয়টিও কিন্তু এখন দেখার বিষয়। আজকে দুপুর 2:30টায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অপর আরেকটি ব্রিফিং আছে, তারপরেই মূলত কিন্তু আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে গণমাধ্যমকে জানানো হবে তারা তাদের বৈঠক আসলে কোন কোন বিষয়গুলোর বিষয় নিয়ে আলোচনা করেছে। নিশ্চয়ই আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।